হয়তো 4 তারিখে যেদিনকে থানায় অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম সেদিনকেই প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে আবার 14/7 আজকের তারিখে আবার পুনরায় হাজিরা দেওয়ার জন্য বলেছে। সেই মোতাবেক আজ যাব, কিন্তু সেটা তো একটা পার্ট, সেটা আমার নামে ডাইরেক্ট 219 নম্বর কেস ডেটেড 27/6/2026 সেই সাবজেক্ট। কিন্তু শক্তিপুর লাগাতার ভাবে শক্তিপুর 176 নম্বর কেস ডেটেড 26/6/2026 সেই কেসে এফআইআর নেম ছিলাম আমি। পরে যখন তাদের পিসি নেওয়া হলো, একজনকে অ্যারেস্ট করে আনিসুরকে পিসি নেওয়া হলো, 7 দিন পিসি থাকার পর যেদিন জমা দেওয়া হলো, আবার তাদের এগেনস্টে পুরো নেকেডলি বিজেপির দলদাসের ভূমিকা পালন করে ওসি শক্তিপুর আরো 8 জনের নাম জুড়ে সেখানে কোর্টে বলে নিজেরাকে সমটু কেস করছে, কোনো কমপ্লেনবাদী কেস নাই, আমাদের বিরুদ্ধে কোনো এলাকার পাবলিকের কোনো অভিযোগ নাই। কিন্তু পুলিশ এটা নেকেডলি বিজেপির দালালি করে বিজেপির কাছে খুশি থাকার জন্য, বিজেপি সরকারের কাছে প্রাইজ পোস্টিং নেওয়ার জন্য এসব কাজ করছে। এবং লাগাতার যেদিন থেকে আনিসুরকে অ্যারেস্ট করেছে তার পরবর্তী সময়ে 7 দিন পিসিতে ছিল, থানার আন্ডারে জমা দিল যেদিন, সেদিন তার নিজেরও নাম ছিল না এফআইআরে, তাকে অ্যারেস্ট করেছিল। আরো 8 জনের নাম জুড়ে দিল, সেই 8 জনের নাম জুড়ে দিল। এবং অ্যাডিশনাল আর একটা ক্রিমিনালদের ক্ষেত্রে যেরকম হয়, ডাকাতি যারা করে তাদের ক্ষেত্রে, চোর যারা তাদের ক্ষেত্রে যে সমস্ত আচরণ পুলিশ করে, আমাদের ভোটে না হারাতে পেরে এখন বিজেপি ক্ষমতায় এসে এখানে এতদিন মমতা ব্যানার্জির চটি চাটতো যে পুলিশ, যে দারোগারা মমতা ব্যানার্জির চটি চেটে চলতো, এখন যে সরকার আছে সেই সরকারের চটি চাটছে। এবং এখানে নেকেডলি একদম কমনিয়াল ভাবে, বিশেষ করে আম জনতা উন্নয়ন পার্টির কর্মী থেকে ভোটার 99% সব মুসলিম, তাদের উপরে যেভাবে জুলুম হচ্ছে বা তাদের বাড়ি বাড়িতে গিয়ে যেভাবে তাদের আমাদের কর্মীদের, মহিলাদের উপরে গালিগালাজ, টর্চারিং, যেন অঘোষিত একটা ব্রিটিশের শাসন চলে এসছে, এইরকম ধরনের আচরণ। এই চটিচাটা কতদিন চলে সেটাও আমরা দেখবো। আগামী 17 তারিখ বিকেল 3টের সময় এসডিপিও বেলডাঙ্গার কাছে আমাদের আম জনতা উন্নয়ন পার্টির শক্তিপুর থানার আন্ডারে যে সমস্ত পদাধিকারী তাদের বাড়িতে যে ধরনের আচরণ করছে, গত রাত্রিতে রেজিনগর থানাও 4-5 জন আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি এই এলাকার, তাদের বাড়িতেও গেছে, তাদেরকেও এরকম হুমকি দিয়ে এসছে। তো নিশ্চয় পুলিশকে কি এই ধরনের আচরণ করবে? কে অধিকার দিয়েছে যে পুলিশ বিজেপি ক্ষমতায় এসছে বলে বিজেপির চটি চাটবে? টিএমসি ক্ষমতায় ছিল তখন টিএমসির চটি চেটে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। তো গণতন্ত্রের কি মানে হয় যে এখানে কেউ বিরোধী থাকলে তার কোনো স্বাধীনতা থাকবে না, তার কোনো কণ্ঠরোধ করা হবে, তাকে এইভাবে হোমজিক্যালি তার কাছে বেআইনি ভাবে গিয়ে তার বাড়িতে গিয়ে কোনো কেস নাই, ওয়ারেন্ট নাই, তার স্পেসিফিক। এবং 2029 সালে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে আর থাকবে না, নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবে না। যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, যেভাবে অটোক্রেসি চালানো হচ্ছে, যেভাবে মানুষের বাক রুদ্ধ করা হচ্ছে, যেভাবে বিরোধী দলের স্পেস নষ্ট করা হচ্ছে, এইসব ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করবে। বিজেপির খেলা শুধু একটাই, কি করে অপোজিশনকে নষ্ট করব,
কি করে অপোজিশনের স্পেস নষ্ট করব, কি করে অপোজিশন থেকে নিয়ে চলে আসবো এমপি ফিরে এসে তাদের আকাঙ্ক্ষিত বিলগুলো যাতে পাস করাতে পারে, এবং সেই আকাঙ্ক্ষিত বিল আগামী দিনে পাস করতে ওরা পারবে না, আপনি লিখে রেখে দিতে পারেন। ভারতবর্ষের রাজনীতি যেভাবে প্রতিদিন পাল্টাচ্ছে, সেই পাল্টানোর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মানুষ যেভাবে তাদের রাজনৈতিক দলকে চাপ দিচ্ছে, সেই রাজনৈতিক দলরাও কিন্তু একদিন আমাদের পথে হাঁটতে হবে, সেই রাস্তায় আগামী দিনে তৈরি। কিন্তু পশ্চিমবাংলার বুকে পুলিশ থ্রেট হচ্ছে, কোনো কর্মীকে বাইরে থেকে বেরোলে পুলিশ বলছে কেস দিয়ে দেবো, পুলিশ লিডারদের বেরোতে দিচ্ছে না, পুলিশ পার্টি অফিস দখল করে নিচ্ছে, পুলিশের একটা অসম্ভব অত্যাচার চলছে। পশ্চিমবাংলায় শুধু পুলিশি রাজ রয়েছে, অন্য কিছু নেই। বিজেপির কেউ নেই, বিজেপি দল চালাচ্ছে না, দল চালাচ্ছে বিজেপির দলটা চালাচ্ছে পশ্চিমবাংলার পুলিশ, তারাই দলটা চালাচ্ছে। অতএব আমরা তা চিন্তা করি না, মানুষ রয়েছে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। যারা বেঈমানরা গেছে, যে 20 জন এমপি গেছে, যে 60 জন এমএলএ গেছে, তাদের কি দেখেছেন গত 1.5 মাসে তাদের নিজের কনস্টিটুয়েন্সিতে কোনো একটা ওয়ার্কার্স মিটিং করতে দেখেননি? তাদের কি দেখেছেন যে তাদের কনস্টিটুয়েন্সিতে তাদের কোনো জায়গায় ঘুরে বেড়াতে দেখেননি? যারা যারা গেছে তারা তাদের মধ্যে কাউকে ঘুরতে দেখেছেন? দেখেননি। কারণ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কাররা তারা তাদেরকে একদমই গ্রহণ করছে না। এটা আপনারা বারুইপুর ইনসিডেন্টে দেখেছেন, যখন এমএলএ সোকল অপোজিশন লিডার যখন গিয়েছিলেন, তখন তো মানুষের তাড়া খেয়ে কেমন ছাতা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সে তো আপনারা সবাই দেখেছেন। আপনারা দেখেছেন এমপিরা কি ভাষা শুনেছে, যারা চলে গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে, তারা কি ভাষা শুনেছে আপনারা সবাই শুনেছেন, আপনারা তা দেখেছেন। এবং আজও বলে দিচ্ছি, বাংলার মানুষ এদের গ্রহণ করবে না, কারণ এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর বি টিম। আমি বলছি না বিজেপির বি টিম, পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর বি টিম তৈরি করেছে। আর এই শুভেন্দু অধিকারীর বি টিমে যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুম্পেন তৃণমূলের ছিল, সব চলে গেছে। আমরা খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মন্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে গায়ে হচ্ছে ধোয়া তুলসী পাতা। আমি খুব হ্যাপি যে ববি হাকিমকে নিয়েছে, বড় হ্যাপি, কারণ ওর মধ্যেই তো ওটা লিখতে বলেছিল সবচেয়ে বড় চোর। আমি খুব হ্যাপি যে ওই প্রকাশ সিং বা চিকবাড়ি, যাকে বিজেপি নিয়ে রাজ্যসভার ক্যান্ডিডেট করছে, কারণ ওদেরই মন্ত্রী ওকে বলেছিল বালি চোর। আমি বলি ওদেরই মন্ত্রী বলেছে। আমরা খুব হ্যাপি।